वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं जाग्रजातं सहगुण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण उपादान सहगण ललिता श्री विशाखा खान्वितस्ताश्चम्। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगत पथे गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। भक्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री कृष्णे राष्ट्रतर शतनाम जय जय गोविंद गोपाल गदाधर कृष्ण चंद्र गौर कृपा करुणा सागर। जय राधे गोविंद गोपाल वनमाली श्री राधार प्राणधन मुकुंद मुरारी। हरि नाम बिने भाई गोविंद नाम बिने विफले मनुष्य जन्म যায় দিনে দিনে। दिन গেল মিছা কাজে রাত্রি গেল নিদে না ভজিনো রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবারে স্তরে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে বক্ষবাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছা দাম। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বজ্র বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেকে গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। অন্নমুনি নাম রাখে দেবচক্র পাণি বনমালী নাম রাখে বনেরি হরিণী। গজহস্তি রাখে নাম শ্রী মধুসূদন অজামিল রাখে নাম দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন বজ্রবাসী নাম রাখে বজ্রের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। পশুপতি নাম রাখে গুরুর মহাবীর। জুনি নাম রাখে শ্রীমদ ভগবত গীতা যথাযথ। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কামনা চরিতার্থ করার জন্য দেবতার শরণাপন্ন হয়ে ক্ষণস্থায়ী জড় সুখ কামনা করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের অনুমতি ছাড়া দেব দেবীরা তাদের ভক্তদের কোনো ইচ্ছা পূরণ করতে পারেন না। ভগবদ গীতায় বলা হয়েছে, জীব মৃত্যুর পূর্বে যেরূপ স্মরণ করে দেহত্যাগ করে সে পরবর্তী জন্মে সেরূপ দেহ লাভ করে থাকে। গরুটি কসাইয়ের রূপ স্মরণ করে দেহত্যাগ করার ফলে সে পরবর্তী জন্মে মনুষ্য দেহ লাভ করবে এবং গোহত্যার ফলে কসাইটি গরুর দেহ লাভ করবে। যেমন কর্ম তেমনই ফল। সমস্ত যোগীদের মধ্যে ভক্ত কৃষ্ণ বা যোগী শ্রেষ্ঠ। সমস্ত যোগীদের মধ্যে কৃষ্ণ ভক্ত বা ভক্তি যোগী শ্রেষ্ঠ, কেননা তিনি 24 ঘন্টা শ্রীকৃষ্ণের সেবায় নিমগ্ন। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি তাকে পত্র পুষ্প ফল ও জল নিবেদন করেন তিনি তা গ্রহণ করেন। আরেকটা শোনো, শ্রীকৃষ্ণ যে ভগবান প্রথমে অর্জুন বুঝতে পারেননি, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার পর তার সন্দেহ দূর হয়। কলিযুগে যে সমস্ত ভুইফোর নিজেদের ভগবান বলে দাবি করে
তাদের জিজ্ঞাসা করা উচিত, দয়া করে আপনার বিশ্বরূপটি একবার দেখান। অর্জুন মায়াচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করার পর তিনি আবার তার অস্ত্র ধনুর্বাণ তুলে নিলেন যুদ্ধ করার জন্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে সূর্যদেব বিভূষণকে অবিনাশিনী এই ভক্তিযোগের বিজ্ঞান দান করেন। বিভূষণ তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে। সদ্গুণ বর্জিত আসরিক ভাবাপন্ন মানুষেরা ভয়ঙ্কর পাপময় ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে জগৎ ধ্বংসের কাজে লিপ্ত হয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় সৈন্যদলের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান দান করেছেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে মায়াবদ্ধ সমস্ত জীবের কর্তব্য শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে গীতার জ্ঞান লাভ করা। এখানে শেষ করলাম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। গীতা পাঠ এখানে শেষ করলাম। আর দেখো যে পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, এখন আওয়াজ